বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি লাভ করেন এবং মহাপ্রয়াণ লাভ করেন। দিনটি উদযাপনে দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে চলছে প্রার্থনা, পূজা অর্চনা এবং সকল মানবের শান্তি কামনায় বিশেষ অনুষ্ঠান। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিবসের শুরু কক্সবাজারের বৌদ্ধপল্লী ও বিহারগুলোতে পূজা অর্চনায়। আলোচনা সভায় মহামতি বুদ্ধের জীবনাদর্শ তুলে ধরেন ধর্মীয় গুরুরা। ভোর থেকে আমরা যে শীল গ্রহণ, আত্মশুদ্ধি, আত্মমুক্তির জন্য প্রার্থনা করছি। প্রার্থনা পূজা ও বোধিবৃক্ষে চন্দন জল ঢালার মধ্য দিয়ে দিনের সূচনা হয় বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলোয়। পরে রাজগুরু মন্দির থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিভিন্ন বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চারিদিকে ছড়িয়ে যাক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এই দিনে চাইবো সবাই, সকল প্রাণী যাতে সুখী হয়। খাগড়াছড়ির দীঘিনালা সাধনা টিলা বনবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা করা হয়। এতে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু সহ এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেয়। বীর হয়ে সবাই একত্রিত হয়ে আমরা বিশ্ব শান্তি মঙ্গল কামনা করব। চট্টগ্রামের এনায়েতবাজার বৌদ্ধ মন্দিরে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল ও সমাবেত প্রার্থনায় অংশ নেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের করা হয় সুসজ্জিত শান্তি শোভাযাত্রা। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকল আয়োজনের মূল উচ্চারিত হয় মহামতি বুদ্ধের অহিংস বাণী, জগতের সকল প্রাণী সুখী হোক। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।